লোকনাথের অনুসারীদের রাখের উপবাস পালন। এই ব্রত কিভাবে আসলো জানেন কি? বিপদ আপদ রোগবালাই থেকে মুক্তি পেতে হিন্দু সম্প্রদায় লোকনাথের অনুসারী ও ভক্তরা রাখের উপবাস পালন করছেন। 15ই কার্তিকের পর মাসের বাকি সময়ের প্রতি শনি ও মঙ্গলবার তারাই ব্রত পালন করেন। এই ব্রতের আগের দিন সংযম করতে হয়। তারপর উপবাস থেকে সন্ধ্যার আগে ধূপ প্রদীপ ইত্যাদি নিয়ে বসতে হবে। আরাধনায় বসে প্রদীপ জ্বালানোর সাথে সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়। সংযম মনোব্রত ও মনটাকে একাত্মচিত্তে লোকনাথকে ডাকতে হয়। প্রদীপ যখন জ্বলা শেষ হবে মন্দির থেকে চালকলা দিয়ে দেয়। সেই চালকলা পুণ্যার্থীরা খায়। অনেকে এই চাল রেখে দেয়, যখন বিপদ আপদ আসে তখন খায়। এই ব্রত কিভাবে আসলো তার ব্যাখ্যা দিয়ে তিনি বললেন, 1890 সালের আগে নারায়ণগঞ্জের বারোদির ঘটনা। লোকনাথ বাবা খুব ভোরে ঘুম থেকে উঠতেন। একদিন ভোরবেলা বারোদি আশ্রমের আশপাশ দিয়ে লোকনাথ হাঁটাচলা করছিলেন। তখন দেখেন লালপের পরা এক নারী মন্দিরের সীমানা অতিক্রম করছেন। যেই মন্দির অতিক্রম করেন ওই নারী, তখন লোকনাথ বললেন, আমি তো এখানে আছি। তখন তিনি দেখলেন কমলা মা যাচ্ছেন। তখন লোকনাথ বুঝতে পারেন এখন একটা অঘটন ঘটবে। তখন গুটি বসন্তের প্রাদুর্ভাব ছিল। প্রচলিত সংস্কার অনুসারে লোকনাথ বললেন, আপনি মন্দিরে যেতে পারবেন না। মন্দির আশ্রম এলাকার পাশ দিয়ে যান। সেই পাশ দিয়ে বা নিম্নাঞ্চল দিয়ে বেরিয়ে যান কমলা দেবী। নিম্নাঞ্চলে বাস করত কিছু জেলে পরিবার। তারা বসন্তে আক্রান্ত হয়েছিলেন। ওই তখন প্রমাণ হয় সাধনায় সিদ্ধি লাভ করলে দেবদেবতারা সাধকদের কথা মানে। তখন আশ্রমের লোকজন বললেন, আপনি যখন থাকবেন না তখন আমাদের কি হবে? তখন লোকনাথ বললেন, 15ই কার্তিকের পরের শনি ও মঙ্গলবার বিকেল 4টের পরে তোমরা ব্রত করবে। সেই ব্রতের কেউ নাম দিলেন রাখের উপবাস, কেউ বলে গোসাইয়ের উপবাস, কেউ বলে কার্তিক ব্রত। এই 3 নামে আখ্যায়িত। লোকনাথ সম্প্রদায় এটাকে গোসাইয়ের উপবাস হিসাবে মানে। গোসাইয়ের নামে প্রদীপ প্রজ্বলন করা হয়। এই ব্রত আগে বারোদিতে হতো। এই মন্দিরে এই ব্রত হতো না। বারোদি থেকে এটা প্রচার হয়েছে। ধন্যবাদ।